الكريم أما بعد قال تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحكيم كل نفس ذائقة الموت وإنما توفون أجورهم إلى آخره. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আজকে আমরা সকলে অবগত আছি অনেক নায়কের জানাজার জন্য এখানে সবাই সমবেত হয়েছে। আসলে দুনিয়ার হায়াতটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের হায়াতটাই হলো চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি দুনিয়া ত্যাগ করে তখন পৃথিবীর সমস্ত লাজমে আমল, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। কিন্তু ওই ব্যক্তির জন্য তিনটি সিস্টেম জারি থাকে, যেটা সে মরার পরেও আমল নামের সব তার কবরে পৌঁছে থাকে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো, যদি ওই ব্যক্তি যদি কোন মসজিদ মাদ্রাসায় সৎকাতুন জারিয়া করে থাকে। সৎকাতুন জারিয়ার অনেক মাধ্যম রয়েছে, মসজিদ করেন, মাদ্রাসা করেন, জনগণের সেবা করেন, এগুলো হলো সৎকাতুন জারিয়া। আরেকটা হলো অথবা যে এলেন সে নিজে শিক্ষা করছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। ওই ব্যক্তি যে এলেনটা অপরকে শিক্ষা দিল এবং তার ছাত্র যে যতগুলি ছাত্র বানিয়ে যাবে, প্রত্যেকটা ছাত্র যতগুলো প্রাণ লাভ করবে, আল্লাহ আল্লাহ করবে, সমস্ত আমল নামা এই সবগুলো ওই ব্যক্তি যে ব্যক্তি শিক্ষা দিয়েছে ওর আমল নামা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো তৃতীয় নাম্বারটা হলো, যদি ওই ব্যক্তি নিজ সন্তান রেখে যায়, নিজ সন্তান যদি রেখে যায় দুনিয়ায়, যে নিজ সন্তান ওই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, ওই ব্যক্তির জন্য তার পিতার জন্য সন্তানের মাত্রা কামনা করবে। আর এমন কোনো পৃথিবীতে সন্তান নাই যে সন্তানের কলিজাটা পিতার জন্য কাঁদে না। আমার জানা মতে রুবেল ভাইয়ের এক সন্তান আমাদের ছাত্র, আমাদের এই মাদ্রাসায় লেখাপড়া করছে, মোহাম্মদ ইউসুফ, সে আমার পাশেই রয়েছে, তাকে আলেম বানাচ্ছে, দিনদার বানাচ্ছে। তো এই সন্তানই আজকে পিতার জানাজা দেবে ইনশাআল্লাহ। এরকম এই সন্তানও ভাই রেখে দিয়েছে। আশা করি এই সন্তান একদিন নেককার হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, এই এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবে এবং দ্বীন এবং ধর্মের ধার বাহক হবে, এটাই আমরা সবাই আশা করি। আর এই সন্তান যখন পিতার জন্য মাগফিরাত কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলা করে তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই জন্য ভাই এই 3টি কাজ আমরা সকলে করবো ইনশাআল্লাহ। এই 3টি কাজ আমরা করার চেষ্টা করব। আর পৃথিবীতে যত ধর্মের মানুষ বসবাস করুক না কেন, সমস্ত ধর্মের মানুষেরই একমত, এক কথা, সেটা হলো যে পৃথিবীতে মানুষ চিরদিন আসতে পারবে না। আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওনার আজকে 2টি সন্তান রয়েছে,
ওনার ছেলে সন্তান রয়েছে, প্রত্যেকে ছোট্ট কলিজার টুকুর একটি নয়ন মনে একটা মেয়ে রয়েছে। আমরা সকলে ওই সন্তানের জন্য দোয়া করব এবং ওনার বিবি আত্মীয় স্বজন সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সকলকে সবে জামাত এখতিয়ার করে তৌফিক করে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা প্রদান শেষ করলাম। আলহামদুলিল্লাহ। Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kullu nafsin dha'iqatul maut. Sadaqallahul mawlana al-azim. Alhamdulillah, আমরা আসরের নামাজ জামাতের সাথে পড়ার পর দ্বিতীয় একটি নামাজ উপস্থিত হয়েছি, জানাজার নামাজ ফরজে কিফায়া। সেই নামাজ আমরা উপস্থিত হয়েছি। আর যার জানাজায় উপস্থিত হয়েছি সে হলো আমার ছোট ভাই, আমারই আপন ফুফাতো ভাই রুবেল মন্ডল। আজকে সে দুনিয়ায় নেই, বিদায় হয়ে গেছে। তো মানুষ সবাই চলে যাবে, কারো ব্যাপারে কিছু কথা থেকে যাবে, কিছু কথা রয়ে যাবে। এরকম আমার এই ছোট ভাই কথাটা হয়তো রয়ে যাবে, সময় লাগছে এই কথাটা চলে যাওয়ার জন্য। কথা হয়ে যায় মৃত্যু সবাই আসবে, শুধু যেখানেই পালন করো না কিন্তু ভাই এই মৃত্যুটা কারো জন্য হবে একটা হৃদয় হৃদয়। এই মৃত্যুটা কারো জন্য হবে আত্মকে, এই মৃত্যুটা কারো জন্য হবে কান্নারে কিনার ঘুরে আসবে। আমার ভাই অনেকের কাছে খারাপ ছিল, অনেকের কাছেই খারাপ ছিল, কিন্তু এই খারাপটা দুষ্ট লোকের সাথে খারাপ ছিল। আমার জানা মতো আমার এই ভাই ভালো মানুষের সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার আমার জানা মতো হয় না। আমি জানি না হয়েছে কিনা কারোর সাথে। হ্যাঁ, দুষ্ট লোকের সাথে তার খারাপ আচরণ হয়েছে। ভাই, মানুষ মাত্রই ভুল, মানুষ নিসিয়ানন থেকে আসছে, মানুষ ভুল থেকে আসছে, মানুষ ভুল করবেই, এটাই হলো মানুষের স্বাভাবিক। তো তার ভুল শুধরানোর জন্য আল্লাহ পাক তার একটা সন্তান দিয়েছেন ইউসুফ। আগামী রমজানে ইনশাআল্লাহ সে আলেম হয়ে বের হবে। আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন, আপনারা তার জন্য দোয়া করবেন। তার সন্তান যেন তার এই নাম যেন মুছে দিয়ে তার নাম যেন সুন্দর এক নামে পরিণত করে দিতে পারে। আপনাদের কাছে এটা আমার উদারত আহ্বান, আপনার তার জন্য দোয়া করবেন। ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যু আসবে, সবারই আসবে। মৃত্যু খুবই কঠিন এক জিনিস। এজন্য ভাই, আমার ভাই যদি কারোর সাথে কোনো ভুল করে থাকে, বেয়াদবি করে থাকে, ভুল মাত্রই মানুষ, এজন্য আমার ভাইকে মাফ করে দেবেন। এর পক্ষ থেকে আমি মাফ চাইতেছি, আপনাদের কাছে মাফ চাইলাম, আপনারা আমার ভাইকে মাফ করে দেবেন। আর যদি কোনো পান পাওনা থাকেন দয়া করে আমাকে জানাবেন, এবং আমার ছোট ভাই, বড় ভাই আলমগীর, জাহাঙ্গীর রুহুল আছেন, ওদেরকে জানাবেন। ইনশাআল্লাহ সেটা পরিশোধ করা যাবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো আমার সংক্ষিপ্ত কথা শেষ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার কাছে الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل، إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم:
اذكروا محاسن موتاكم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمل الله من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফজিলতপূর্ণ কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানাজার নামাজে যারা অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা জানাজা দাফন পর্যন্ত সেখানে থাকবে তাদেরকে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এরপরে কথা হলো ফজিলতপূর্ণ কাজে আমরা এসেছি এখানে। আজকে যে ভাই আমাদের থেকে চলে গেল তার হায়াত এই পর্যন্তই ছিল। আল্লাহ যখন তার হায়াত যে পর্যন্ত থাকে এর বাহিরে একটু সময় আল্লাহ দিবেন না। কোরআনে আসছে যার মৃত্যু যেখানে আল্লাহ সেখানে নিয়ে যাবেন। আল্লাহ কোরআনেও বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এটা আমি হই, আপনি হই। সর্বশেষ পরিচয় হলো আমাদের ভাই রুবেল মন্ডল ভাই একজন মুসলমান, একজন মুসলিম ভাই, একজন ইমানদারের সন্তান। আমাদের উচিত এই জায়গা আমাদেরকে একদিন সরে যেতে হবে। এখন আমাদের জন্য করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবদ্দশায় মানুষের ভালো মন্দ সবই আছে, কারো কম কারো বেশি। আল্লাহ নবী এই জন্য বলেছেন, তোমরা তোমাদের মাইয়েদের ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করো, ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো, কারণ